দেখো, সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা দিলে দাও, সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা সমস্যাটা হয় যেখানে, সেটা হচ্ছে কি, চ্যাপ্টারটা অনেক লেংদি, শেষ করতে কি লাগে, সময় লাগে। এটাই একটা বিষয়, আর কিচ্ছু নাই। দেখো, চ্যাপ্টারটা নিজ দায়িত্বে কঠিন করে ফেলবা না। আমি বারবার বলতেছি, আমি যেদিন যে পড়া দিব, অন্তত এই চ্যাপ্টারের ক্ষেত্রে যেদিন যে পড়া দিব সেই দিন সে পড়াটা ক্লিয়ার করে ফেলবে। যেমন আজকে পড়াইছি না, আজকে বাসায় গিয়ে সুন্দর করে কি গুছিয়ে লিখে ফেলবা, পড়াগুলো শেষ করে নিবা। ঠিক আছে? তুমি যদি রেগুলার পড়াটা রেগুলার করে নাও, চ্যাপ্টারটা একদম ইজি হয়ে যাবে। আদারওয়াইজ পড়া যদি জমায় রাখো, কঠিন করে ফেলবা। ঠিক আছে? আসেন, উচ্চতর গণিত অধ্যায় 2, বীজগাণিতিক রাশি। কেমন? তোমরা তো সবাই মোটামুটি বীজগাণিতিক রাশির সাথে পরিচিত। কেমন? নতুন ভাবে বীজগাণিতিক রাশি দেখানোর কিচ্ছু নাই, তাও আমি বীজগাণিতিক রাশি একটু করে দেখাবো। কেমন? দেখো, 2x² - 3x + 5, 2x⁵, 2y + 3, x + y, 1/x + 2, x + 3 - y divided by অথবা -√3, এগুলা। দেখো, এগুলা সবগুলোই কি রাশি? বীজগাণিতিক রাশি, ঠিক না? আচ্ছা, আমাকে একটা কথা বলো, এক পদ বিশিষ্ট কি রাশি হয়? এক পদ বিশিষ্ট কি রাশি হয়? অবশ্যই হয়। এটাও কি এক পদ বিশিষ্ট একটা রাশি। কেমন? রাশি। আর এখানে কয় পদ বিশিষ্ট রাশি আছে? 4 পদ বিশিষ্ট একটা রাশি আছে। এটা 2 পদ বিশিষ্ট একটা রাশি, এটাও 2 পদ বিশিষ্ট রাশি, এটা 3 পদ বিশিষ্ট রাশি। তবে একটু ভালো করে খেয়াল করবা, এটা এক চলক বিশিষ্ট রাশি, এটাও কি এক চলক বিশিষ্ট রাশি। কেন? কারণ এখানে চলক একটা, সেটার নাম কি? এক্স। এখানে চলক কয়টা? এক্স আর ওয়াই। এটা 2 চলক বিশিষ্ট, ঠিক না? আচ্ছা, তো এগুলো তো সবগুলোই বীজগাণিতিক রাশি। তোমাদের বইতে বীজগাণিতিক রাশির একটা সংজ্ঞা দিছে, কোনোভাবেই পরীক্ষায় আসবে না, দরকারও নাই, তাও একবার পড়ে দিচ্ছি। এক বা একাধিক সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীককে, সংখ্যা নির্দেশক প্রতীক কি হতে পারে? এক্স হতে পারে, ওয়াই হতে পারে, এগুলো আর চলকগুলো আর কি। এক বা একাধিক সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীককে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ঘাত ও মূলদ চিহ্নের সাহায্যে, মূলদ চিহ্ন মানে কি? ভগ্নাংশ আর কি। ঘাত মানে কি? পাওয়ার। ঘাত ও মূলদ চিহ্নের সাহায্যে যে কোনো একটি বা একাধিকের সাহায্যে সংযুক্ত করলে যে নতুন সংখ্যা নির্দেশক প্রতীকের সৃষ্টি হয়, তাকে আমরা কি বলি? বীজগাণিতিক রাশি বলি। যেমন একটা বীজগাণিতিক রাশি দিচ্ছে 2x, এরপরে দিচ্ছে 2x + 3ay, এটা পুরাটা, ঠিক না? সবগুলোই কি রাশি? বীজগাণিতিক রাশি। এগুলো কি আকারে যুক্ত? যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি আকারে পরস্পরের সাথে কি যুক্ত। এখানে তো জটিলতার কিছু নাই, আর এটা পরীক্ষায় আসেও না। জাস্ট কাকে বলে একটা সংজ্ঞা দিছে, যেহেতু চ্যাপ্টারের নামই হচ্ছে কি বীজগাণিতিক রাশি। ঠিক আছে? তোর সাথে তো পরিচয় হয় নাই। কোন স্কুল? নাম কি? পড়ালেখা কি অবস্থা? ভালো নাকি একেবারে বাজে? মিডিয়াম? মিডিয়াম হলে সামনে আগাইতে পারবি, দেখা যাক। আসো, এবার এখানে দেখো, সরাসরি চলে যাচ্ছে কি বহুপদীতে। কেমন? চলক, ধ্রুবক, বহুপদী, কিছু কথা আছে। চলক তো আমরা সবাই চিনি, চলক হচ্ছে বীজগাণিতিক রাশিতে যে অজানা রাশিটা আছে সেটাই হচ্ছে কি চলক, একদম সহজ ভাষায়। ধ্রুবক কোনটা? চলক বর্জিত যে পথটা বা যে নির্দিষ্ট পথটা, সেটা হচ্ছে কি ধ্রুবক। জাস্ট এভাবে বলা যায়, যেমন ধরো 2x + 3, কেমন? বলতে পারি এখানে x হচ্ছে কি
চলক, আর ধ্রুবক হচ্ছে কি ফ্রি। ঠিক আছে না? আচ্ছা, সবাই তো এটা বুঝো আশা করি। এক্স হচ্ছে চলক, ফ্রি হচ্ছে কি ধ্রুবক। এবার আসো বহুপদী। জেনারেলি যদি তোমাদের কাছে আমি বহুপদীর সংজ্ঞাটা জানতে চাই, তোমরা তোমাদের সিক্স সেন্স থেকে একটা অ্যান্সার দিবে একদম সহজ ভাবে। বহুপদী কি? অনেকগুলো পদ মিলে যে বীজগাণিতিক রাশি, সেটাই হচ্ছে কি বহুপদী। মানে জেনারেলি আমরা যদি অ্যান্সার দিতে চাই আর কি। কিন্তু কথা হচ্ছে বহুপদীতে অনেকগুলো পদ থাকবে এটা আসলে সত্য না। অর্থাৎ এ ধরনের সংজ্ঞা যদি কেউ দেয় তবে সেটা ঠিক না। বহুপদীতে অনেকগুলো পদ যেমন থাকতে পারে, একটা পদও থাকতে পারে। যতগুলো বহুপদী তুমি পাবা সব বহুপদী বীজগাণিতিক রাশি, কিন্তু সব বীজগাণিতিক রাশি বহুপদী হবে না। সব বীজগাণিতিক রাশি বহুপদী হবে না, কিন্তু সব বহুপদী কি বীজগাণিতিক রাশি। তাহলে এমন কি আছে যে বহুপদীর মধ্যে, যে কারণে বহুপদী বীজগাণিতিক, সব বহুপদী বীজগাণিতিক রাশি কিন্তু সব বীজগাণিতিক রাশি বহুপদী না? নিশ্চয় তার কিছু বৈশিষ্ট্য আছে। বহুপদীকে আলাদাভাবে নাম দেওয়া রিজন তো নিশ্চয়ই আছে, নাহলে তো তাকে আমরা ডিরেক্ট বীজগাণিতিক রাশি বলতে পারতাম। বীজগাণিতিক রাশির ভেতরে কি আলাদাভাবে বহুপদী নাম দেওয়ার দরকার ছিল না। নিশ্চয়ই তার কোনো কিছু বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, তো বহুপদীর সংজ্ঞাটা একটু করে দেখো, সংজ্ঞাটা পাইলেই বুঝে যাবা। বহুপদী কি? বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি। এরূপ রাশিতে একটা বা একাধিক পদ থাকতে পারে। বহুপদী মানে যে অনেকগুলো পদ দিয়ে হবে তা না। বহুপদীতে একটা পদও থাকতে পারে, অনেকগুলো পদও থাকতে পারে। খুব রিল্যাক্সে বুঝো, জটিল না কিছু। এবং পদগুলো এক বা একাধিক চলকের শুধুমাত্র অঋণাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত, ঘাত মানে পাওয়ার, এক বা একাধিক চলকের অঋণাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত ও ধ্রুবকের কি হয় গুণফল হয়। খুব ইজি বিষয়। আসো আর একবার সংজ্ঞাটা বলতেছি। বহুপদীতে কি থাকে? এক বা একাধিক পদ থাকে। পদগুলো এক বা একাধিক চলকের শুধুমাত্র অঋণাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত ও ধ্রুবকের কি হয় গুণফল হয়। এই কথাটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, সেটাই আগে তোমাদেরকে বলতেছি। দেখো, কেউ লিখিও না, আমি বলবো কখন লিখতে হবে। এক বা কি থাকে? একাধিক পদ থাকে। তার মানে একটা পদ মিলেও বহুপদী হয়, একাধিক পদ মিলেও হয়। 2 নম্বর, চলকের ঘাত কি হয় অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক কি হবে? পূর্ণ সংখ্যা হবে। চলকের পাওয়ার কি হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, শুধুমাত্র অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবং ধ্রুবকের গুণফল, ধ্রুবকের গুণফলটা আমি পরে বলতেছি। ঠিক আছে, তোমরা এই দুইটা টার্ম খুব ভালো করে মনে রাখো। এক বা একাধিক পদ থাকবে বহুপদীতে, কিন্তু চলকের ঘাতটা কি হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। আমি নিশ্চিত তোমাদেরকে আমি জেনারেল ম্যাথে পড়াইছি অঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো। 0, 1, 2, 3 ডট ডট ডট, এগুলো হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক সংখ্যার মধ্যে কি থাকে? 0 থাকে। আবার কি, এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, রাইট? এগুলো সবগুলোই হতে পারবে চলকের পাওয়ার। কার ক্ষেত্রে? বহুপদীর ক্ষেত্রে। ঠিক আছে, অন্য কোনো কিছু হতে পারবে না। চলকের পাওয়ার নেগেটিভ হতে পারবে না। কিসে? বহুপদীর ক্ষেত্রে। চলকের পাওয়ার ভগ্নাংশ হতে পারবে না। কিসে? বহুপদীর ক্ষেত্রে। মোস্ট ইম্পর্টেন্ট কথা মাথায় রাখবা। আর আরেকটা বিষয় হচ্ছে, বহুপদীতে এক চলক বিশিষ্ট বহুপদী হতে পারে, 2 চলক বিশিষ্ট বহুপদী হতে পারে, 3 চলক বিশিষ্ট বহুপদী হতে পারে। অর্থাৎ একাধিক চলক বিশিষ্ট বহুপদী হতে পারে। কথা ক্লিয়ার? ধ্রুবকের গুণফলটা এখনো বলি নাই, কিছুক্ষণ পরে বলবো। এখন সংজ্ঞাটা বুঝা গেছে? আরেকটা বার দেখায়।
বহুপদীতে এক বা একাধিক পদ থাকে, পদগুলো কি এক বা একাধিক চলকের, মানে চলক অনেকগুলো থাকতে পারে, একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। শুধুমাত্র কি অঋণাত্মক পূর্ণসংখ্যিক ঘাত, অর্থাৎ চলকের ঘাত অঋণাত্মক সংখ্যা হবে এবং ধ্রুবকের কি হবে, গুণফল হবে। কিরকম? ওই ধ্রুবকের গুণফলটাই লাস্টে বলবো, হ্যাঁ, বাকিগুলো তো বুঝছো সব। ফাইন, এবার আসেন দেখি আপনাদের সাথে। কাম অন, সবাই উঠেন, ঘুম থেকে উঠেন, দেখি বলো x+2 বহুপদী নাকি বহুপদী নয়? বহুপদী। কয় চলক বিশিষ্ট বহুপদী? এক চলক বিশিষ্ট বহুপদী, রাইট। x³ + x² - 2x + 2 এটা বহুপদী নাকি বহুপদী নয়? এখানে এটা বহুপদী। চলকের পাওয়ার কত? 3, x এর পাওয়ার কত? 2, x এর পাওয়ার কত? 1। সবগুলো কি পূর্ণ সংখ্যা। চলকের পাওয়ারের কথা বলছি, চলকের ঘাত। ভালো করে উঠো উঠো, সোজা সোজা বসো। আচ্ছা, এরপরে এখানে আসো, কথা শুনো ভালো করে। 2x + 2x² y + 3x + √2x + 2 বহুপদী নাকি বহুপদী নয়? বহুপদী নয়। কি জন্য বহুপদী না? রুট কোথায় ছিল? চলকের পাওয়ারে রুট ছিল। তোমরা কি কথাগুলো এখনো ক্যাচ করতে পারো নাই? এটা হচ্ছে অবশ্যই বহুপদী। কে বহুপদী? কে বলছো? কারা বলছো বহুপদী? যারা বহুপদী বলছো তারা ঠিক আছে, কারণ তোমাদেরকে বারবার বলতেছি এখানে চলকের পাওয়ার নিয়ে তোমরা চিন্তা করবা। এখানে চলক হচ্ছে x আর কি y। এখানেও চলকের পাওয়ার 1, পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে 2, এখানে 1, এখানে 1, এখানে 1। চলকের পাওয়ার তো ধনাত্মক পূর্ণ সংখ্যা আছেই, ঠিক না? অখণ্ড সংখ্যা তো আছেই, তাহলে এটা অবশ্যই কি বহুপদী। দেখি বলো 1/x + 2 বহুপদী নাকি বহুপদী নয়? কেন বহুপদী নয় তুমি বলো? ভেরি গুড, এটা আমি জানি অনেককে জিজ্ঞেস করলে পারতাম না। তোমার 2জন পারছো, ধন্যবাদ। এক্স এর পাওয়ার এখানে কত? 1। তোমরা চোখে দেখতেছো 1, বাট হবে কি এটা যদি ইনভার্স আকারে লিখি x ইনভার্স 1 + 2, তাহলে চলকের ঘাত হচ্ছে কি নেগেটিভ। নেগেটিভ তো হবে না, গেল। এরপরে বলো 2x² - 3x + √x + 5 এটা বহুপদী নাকি বহুপদী নয়? বহুপদী নাকি বহুপদী নয়? বহুপদী নয়। তোমরা তো কিছুই খেয়াল করো নাই। -3x + x⁻½ রুট মানে কি পাওয়ার হাফ +5, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে চলকের ঘাত আমার কি ভগ্নাংশ, তাহলে বহুপদী নয়। একটু চোখ কান খোলা রাখলে অঙ্কগুলো পারা যায়, নতুবা ভুল করবা, কেমন? আচ্ছা, যা হোক, গেল। এখন নিশ্চয়ই তোমরা কি বহুপদীর বিষয়টা বুঝছো, ঠিক আছে? আচ্ছা, এবার গেল, এগুলো কোত্থেকে আসে? এবার আসো, আমরা একটু এক চলকের বহুপদী নিয়ে আলোচনা করব। যখন আমি এক চলকের বহুপদী নিয়ে আলোচনা করব, তুমি কি বুঝতেছো? শিওর? দেখিও, এগুলো একদম ইজি, কিন্তু একটু মানে কেয়ারফুলি দেখলেই পারা যায়। হ্যাঁ, এক চলকের বহুপদী নিয়ে আলোচনা করব এবং সেখানে গিয়ে ধ্রুবকের গুণফল বলে একটা কথা আছে না, সেটা বলবো। হ্যাঁ, আচ্ছা, ধ্রুবকের গুণফল বলে কথাটা এখানেও বলে দিতে পারি। তুমি দেখো, একটা ছোট্ট বিষয় নিয়ে বলি। ধরো 5 - 5x² + 2x - 3। হ্যাঁ, তুমি জাস্ট এই পদটা দেখো। এই পদের মধ্যে x² এর সাথে অর্থাৎ চলকের সাথে কে গুণাকারে হচ্ছে বলো তো? -5টা একটা নির্দিষ্ট সংখ্যা না? তাহলে একটা ধ্রুবকের গুণফল কার সাথে? চলকের সাথে। একটা ধ্রুবক গুণাকারে আছে, যদিও বা এটাকে আমরা বলি x² এর কি সহগ। এখানে দেখো তো x এর সাথে কি গুণাকারে আছে? 2। তাহলে এটা একটা ধ্রুবক সংখ্যা না, নির্দিষ্ট সংখ্যা না? তো চলকের সাথে গুণাকারে আছে না? আচ্ছা, এটা তো একদম
কনস্ট্যান্ট সংখ্যা, যেটা হাতে কোনো চলকই নাই। ঠিক আছে, এটাকে আমরা যখন এমনি জেনারেল ভাষায় অঙ্কের ক্ষেত্রে বলি এটা কি, এটা ধ্রুবক, মানে এই রাশির ক্ষেত্রে। আর এটা কি, এক্স এর সহগ, এটা কি এক্স স্কোয়ারের সহগ, রাইট? এভাবেই তো বলি। কিন্তু এগুলো, এই যে ধ্রুবক সংখ্যাগুলো, এগুলো কার সাথে, চলকের সাথে গুণ আকারে আছে না? ওই কথাটাই আসলে ওরা এখানে বলছিল যে পূর্ণসাংখ্যিক ঘাত ও ধ্রুবকের কি হয়, গুণফল হয়, এই কথাটাই বলছিল। হ্যাঁ, আচ্ছা যাক, বহুপদীর সংজ্ঞাটা একটু মনে রাখিও, দিতে পারে যেহেতু এখন কি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। বহুপদী কি, উদাহরণ সহ কি করো, ব্যাখ্যা করো। কেমন গেল? এখন কি পড়বো? আচ্ছা, তোমরা কি এগুলো লিখবা? কোথায় চলে গেল? আচ্ছা, এই বিষয়গুলো একটু লিখতে পারো। আচ্ছা বলো তো, এটা বহুপদী নাকি বহুপদী নয়? এটা হচ্ছে তোমার বহুপদী, এটা বহুপদী, এটা এটা বহুপদী নয়, এটা বহুপদী নয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, লাস্ট আরেকটা বলি তো, দেখি একটু বলো তো, তারপর তোমরা এগুলো লিখে নাও। হ্যাঁ, বলো তো, √3x এটা বহুপদী নাকি বহুপদী নয়? আবার ভুল করছি, এটা অবশ্যই বহুপদী, কারণ এখানে x এর পাওয়ার কত, 1। খেয়াল না করে কথা বলো। ঠিক আছে, লিখে ফেলো এবার। বুঝে গেছে? লিখো। আরো বড় করতে হবে। এখন ঠিক আছে, সুন্দর করে লিখো, লিখে তারপরে ইয়া করো। তুমি কি কিছু বুঝছো? শিওর? দেখিও। তুমি এখনো এলোমেলো বলতেছো। সবার লাস্টে জিজ্ঞেস করবো। লিখছো? তুমি গাধার মতো বসে আছো কেন? ওই যে উদাহরণগুলো লিখে নাও না। এই যে বোকার মতো কাজগুলো করো, এই জন্যই তো কি সমস্যা। আশা করি সবাই লিখে ফেলছো না? এবার আসো স্যার, এক চলকের বহুপদী পড়ার আগে আমরা একটু এখানে আসি।
হ্যাঁ, দেখি ছেলেরা বলবা, ছেলেরা ভুল বললে মেয়েরা কি বিষয়টাকে ধরাই দিবা। হ্যাঁ, ও ভুল বলছে। দেখি স্যার, বহুপদী নাকি বহুপদী নয়? বহুপদী, গুড। বহুপদী নাকি বহুপদী নয়? কয় চলক বিশিষ্ট বহুপদী? এক চলক বিশিষ্ট। কয় চলক বিশিষ্ট বহুপদী? এক চলক। বহুপদী নাকি বহুপদী নয়? বহুপদী নয় হলে কাটা। আচ্ছা, এটা পরে জিজ্ঞেস করব। বহুপদী নাকি বহুপদী নয়? ছেলেরা বলবা, বহুপদী নাকি বহুপদী নয়? ভেরি গুড। বহুপদী নাকি বহুপদী নয়? বহুপদী নয়, কারণ এই যে 2/c আছে না, দেখো সি স্কোয়ার প্লাস 2/c মাইনাস 3, সি স্কোয়ার প্লাস 2 ইন্টু 1/c না, এটাই কি লেখা যায়? সি ইনভার্স। তাহলে চলকের ঘাত কি? ঋণাত্মক আসতেছে, বহুপদী নয়। এরপর এটা কি বলো? বহুপদী নয়। ভেরি গুড। কারণ রুট মানে কি? n-4 পাওয়ার কত? 1/2। চলকের উপর পাওয়ারটা কি আছে? ভগ্নাংশ, বহুপদী নয়। এবার ছেলেরা আর বলিও না, মেয়েরা শুরু করো। ও মুছে দিলাম। আচ্ছা যাক, বলো এটা কি? বহুপদী নাকি বহুপদী নয়? এটা তো বহুপদী নয়। হ্যাঁ, এটা 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 কয়জন বহুপদী? যারা বহুপদী তারাই ঠিক আছে। ভেরি গুড। কেন মানে এখানে এক্স এর পাওয়ার কত? আচ্ছা ঠিক আছে, এবার এটাতে আসো। বলো, তুমি তো ক্যালকুলেশন করছো, বহুপদী নাকি বহুপদী নয়? বহুপদী নয়। দেখি ওটা ঠিক আছে কিনা। আশা করি ঠিক আছে। হ্যাঁ, বলো এখান থেকে কি কমন যায়? এ থাকে কত? এখান থেকে কি কমন যায়? নিচ থেকে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 1। এ এ কাটা গেল, এ প্লাস 1, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1। এটা চলে গেল, এটা চলে গেল। উপরে কি আছে? 1। নিচে কি? এটাকে যদি ইনভার্স আকারে লিখি, -1 হোল ইনভার্স 1, কারণ এটার পাওয়ার 1, হোল ইনভার্স 1, তাহলে এখানে পাওয়ার যেহেতু নেগেটিভ, বহুপদী নয়। বোঝা গেল? তাহলে বহুপদী নয়। ক্লিয়ার কিনা? তাহলে বহুপদী বিষয়টা ক্লিয়ার, আর প্রবলেম নাই। কি খবর? তোমাকে জিজ্ঞেস করব। হ্যাঁ আসেন, এবার আসো। চুল এভাবে ঝাড়া দিয়ে লাভ কি? পড়া পড়ো না একটু। এবার রাজন্যকে জিজ্ঞেস করবে। এক চলক বিশিষ্ট বহুপদী, কেমন? দেখো, এক চলক বিশিষ্ট বহুপদী কেমন? 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। এটা কি? এক চলক বিশিষ্ট একটা বহুপদী, ঠিক আছে না? আমরা সবাই জানি এক চলক বিশিষ্ট বহুপদী তো পড়বো, তার আগে কয়েকটা টার্ম আমাদের খুব ভালো করে জানতে হবে। আমি একটু করে লিখে রাখতেছি, তোমরা চাইলে লিখে নিতে পারো আমার সাথে। মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুবপদ, শূন্যমাত্রা, বহুপদী, এগুলো লিখে রাখো।
তোমরা কারা কারা পরীক্ষা দিছ? সবাই দিছ? পরীক্ষা দাও নাই কেন? পরীক্ষা দাও নাই কেন? তা বলে পরীক্ষা দিবা না? পরীক্ষা দিলে তো বুঝতে পারতাম যে কি অবস্থা তোমাদের। আচ্ছা ঠিক আছে, এবার এখানে দেখো। আচ্ছা, যদি ভুল থাকে তাহলে আমরা তোমাদেরকে ওটা রাইট দিয়ে দিব, হ্যাঁ, মার্কস দিয়ে দিব। দেখো, এক চলক বিশিষ্ট কি বহুপদী, এটা হচ্ছে এক চলক বিশিষ্ট বহুপদী। কেমন? আমরা প্রথমে এক চলক বিশিষ্ট বহুপদীর মাত্রা কি, মুখ্য পদ কি, মুখ্য সহগ কি, ধ্রুব পদ কি, শূন্য মাত্রার বহুপদী কি, এগুলো একটু জানবো। কেমন? প্রথমে দেখো মাত্রা। মাত্রা কি? কোন বহুপদীতে চলকের সর্বোচ্চ ঘাতকে ওই বহুপদীটার কি বলে? মাত্রা বলে। ঠিক আছে? কোন বহুপদীতে উপস্থিত চলকের সর্বোচ্চ ঘাতকে কি বলে? মাত্রা বলে। ঠিক আছে? দেখো, তুমি যদি আমি যেগুলো বলতেছি সেগুলো গুছিয়ে সুন্দর করে লিখে নিতে পারো, তাহলে কিন্তু কি তোমার আর প্রবলেম হবে না। কেমন? তাহলে কি বললাম? বহুপদীতে উপস্থিত চলকের সর্বোচ্চ ঘাতকে কি বলে? মাত্রা বলে। তাহলে আমি এখানে কয়েকটা প্রথমে বহুপদী লিখবো, তারপর তোমরা মাত্রা কি সেটা বলবা। এটা কয় চলক বিশিষ্ট বহুপদী? এক চলক বিশিষ্ট। এরপরে -5x⁴ প্লাস 2x⁵ প্লাস 3 -x⁵ প্লাস 2x² মাইনাস হাফ। কেমন? আমি তিনটা লিখছি। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ছোট্ট কথা লিখে নিয়েছে, সরি, আদর্শ রূপ, এটা একটু লিখে রাখো। হ্যাঁ, আদর্শ রূপ। সিরিয়াল ব্রেক হয়ে গেছে। আচ্ছা যাক, সমস্যা নেই। কি লিখছো? মানে পড়ার কোনো কি নাই। আচ্ছা দেখো, এখন এই যে এখানে তিনটা আমি বহুপদী লিখছি না, এই তিনটা বহুপদীর মধ্যে সবগুলোই তো এক চলক বিশিষ্ট বহুপদী। দেখি বলতো, এই বহুপদীতে যে চলক আছে অর্থাৎ এক্স, এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 2। তার মানে এই বহুপদীর মাত্রা কত? 2। ঠিক আছে? এই বহুপদীতে চলকের সর্বোচ্চ ঘাত কত? 5। তাহলে এই বহুপদীর মাত্রা কত? এই বহুপদীতে চলকের সর্বোচ্চ ঘাত 5, তাহলে মাত্রা হচ্ছে 5। গেল। এরপর হচ্ছে মুখ্য পদ। মুখ্য পদ কোনটা? গরিষ্ঠ মাত্রাযুক্ত পদকে মুখ্য পদ বলে, সর্বোচ্চ মাত্রাযুক্ত পদকে মুখ্য পদ বলে। ঠিক আছে? দেখি বলতো, এখানকার মুখ্য পদ কোনটা? 2x² পদ, এই পুরাটাই তো পদ। ঠিক আছে? এখানে 2x⁵, এখানে পুরাটাই হচ্ছে তোমার কি? মুখ্য পদ। আমি কি বললাম? প্রথমে বলছি মাত্রা। বহুপদীতে উপস্থিত চলকের সর্বোচ্চ ঘাতকে মাত্রা বলে। তোমাদেরকে লিখতে হবে। আচ্ছা, বহুপদীতে উপস্থিত চলকের সর্বোচ্চ ঘাতকে ওই বহুপদীর মাত্রা বলে। এরপরে মুখ্য পদ কি? গরিষ্ঠ মাত্রাযুক্ত পদকে মুখ্য পদ বলে, বা সর্বোচ্চ মাত্রাযুক্ত পদকে মুখ্য পদ বলে। এরপর আসো মুখ্য সহগ। মুখ্য পদের সহগকে মুখ্য সহগ বলে। কি বলে? মুখ্য পদের সহগকে মুখ্য সহগ বলে। যদি বুঝতে অসুবিধা হয় রেকর্ডেড ক্লাসটা একবার দেখে নিবা। হ্যাঁ, মুখ্য পদের সহগকে কি বলে? মুখ্য সহগ। দেখি বলো তো, এই তুমি বলবা এখানের এটা তো মুখ্য পদ, রাইট? মুখ্য সহগ কত? তুমি কিছু জিনিস, ছোট ছোট জিনিস ভুল করো। সহগ কি পুরাটা? পুরাটা তো পদ। সহগ হচ্ছে কত? 2। এগুলো সিলি ভুল। এখানে এটা হচ্ছে মুখ্য পদ, তাহলে মুখ্য সহগ কত? -5। এটা হচ্ছে মুখ্য পদ, মুখ্য সহগ কত? -1। ও আচ্ছা, সরি, এখানে আমি একটু ভুল বলছি, দুঃখিত। এখানে মুখ্য সহগ কত? 2। এখানে মুখ্য সহগ কত? -1, কারণ এটা ছিল মুখ্য পদ, রাইট? আচ্ছা গেল। এবার আসো কি ধ্রুবপদ। ধ্রুবপদ হচ্ছে কি?
চলক বর্জিত পথটাই হচ্ছে কি ধ্রুবপথ, যেখানে চলক নাই সেটাই কি ধ্রুবপথ। দেখি বলো তো, এখানে ধ্রুবপথ কোনটা? -2। এখানে ধ্রুবপথ কোনটা? 3। এখানে ধ্রুবপথ কোনটা? -12। ঠিক আছে, এগুলো হচ্ছে কি ধ্রুবপথ, যেগুলোর সাথে কোনো চলক নাই। আচ্ছা খেয়াল করো, প্রথমটাতে বলছো কি ধ্রুবপথ কত? -2। এটাকে কি -2x⁻0 লেখা যায়? 3 ধ্রুবপথ বলছো, এটাকে 3x⁻0 লেখা যায়? -12x⁻0 লেখা যায়? নিশ্চয়ই যায়, কারণ x⁻0 মান কত বলো? x⁻0 মান কত? বুঝছি, x⁻0 মান হচ্ছে কত? 1। 0 মান কত? 1। x⁻0 মান কত? 1। তুমি যদি x⁻0 মান যদি 0 হতো, এটা পুরোটা তো 0 হয়ে যেত। এটা যে কথা, এটাও কি কথা? এটাও সেম, এটাও সেম। কথা ক্লিয়ার? x⁻0 মান কত? 1। যে কোনো কিছুর উপর 0 থাকলে সেটার মান কত হয়? 1। তাহলে 1 × -2 তার মানে -2। 1 × 3 মানে 3। 1 × -1/2 মানে, এগুলোকে বলা হয় শূন্য মাত্রার বহুপদী। শূন্য মাত্রার বহুপদী তার মানে ওই যে ধ্রুবক পদগুলোকে কি বলা হয়? ধ্রুবক পদগুলোকে আমরা কি বলতে পারি? শূন্য মাত্রার বহুপদী বলতে পারি। ধ্রুবক পদগুলোকে কি বলতে পারি? শূন্য মাত্রার বহুপদী। কেন? কারণ এখানে এক্স এর মাত্রা বা ঘাত কি 0, এক্স এর পাওয়ার হচ্ছে 0, এই জন্য এগুলোকে বলা হয় শূন্য মাত্রার বহুপদী। যেমন ধরো -3, এটাকে কি বলতে পারবো? শূন্য মাত্রার বহুপদী বা কি ধ্রুবপদ। বুঝিস নাই? বুঝো নাই? শূন্য মাত্রার বহুপদী মানে হচ্ছে এটা একটা ধ্রুবক পদ না, এটা যে কথা -3 × x⁻0 কি কথা? একই কথা, কারণ x⁻0 এর মান কত? 1। তাহলে 1 × -3 কত? -3 না? তো -3 কে কিভাবে লেখা যাবে? লেখা যাবে। তো যদি লেখা যায়, এখানে x এর পাওয়ার কত? 0। তাহলে এটাকে বলা হয় শূন্য মাত্রা, মানে x এর মাত্রা হচ্ছে 0, এটাকে বলা হয় শূন্য মাত্রার বহুপদী। মানে ধ্রুবক পদকে আমরা কি বলতে পারি? শূন্য মাত্রার বহুপদী বলতে পারি। কথা ক্লিয়ার? গেল। তাহলে এখানে এটাও কি শেষ, ঠিক কিনা? সিরিয়ালি পারবা? এবার এটা দেখো, আদর্শ রূপ। আদর্শ রূপটা কি জানো? আদর্শ রূপটা হচ্ছে আমাদের কাছে যে বহুপদী আছে, সেই বহুপদীতে চলকের যে পাওয়ার, ওই পাওয়ারের বড় থেকে কি ছোট আকারে সাজানো, মানে চলকের ঘাতের ক্রমানুসারে সাজানো, বড় থেকে ছোট আকারে। যেমন বলতো, এটা তো মনে হয় x এর পাওয়ার 2, x এর পাওয়ার 1, এটাতে সাজানো আছে, তার মানে আদর্শ রূপে আছে। এখানে কি ঘাতের বড় থেকে ছোট আকারে সাজানো আছে? নাই। তাহলে আদর্শ আকার কি হবে? 2x⁵ -4, এটাই হচ্ছে কি রূপ? আদর্শ রূপ। এটা মনে হয় আদর্শ আকারে সাজানো আছে। ক্লিয়ার কিনা? এতটুকু পর্যন্ত যদি কিছু লিখতে হয় সবগুলো লিখতে পারো, কিছু লিখার থাকলে লিখতে পারো। একটু রেস্ট নিই, এটা শেষ করি, তারপরে আমাকে ভিডিও ক্লাস শেষ হলে জিজ্ঞেস করিও। হ্যাঁ, শুক্রবার বন্ধ থাকবে। সবাইকে লিখছ? আচ্ছা, আমাকে একটু একদম মন থেকে বলবা যে যতটুকু বুঝিয়েছি ততটুকু বুঝছো কিনা। শিওর সবাই? ভয়েস তো অনেক ছোট মনে হচ্ছে। আচ্ছা যাক, তাও এবার একটা ছোট্ট কাজ করি। দেখো,
এক চলক বিশিষ্ট, এটা আগে দেখানো দরকার ছিল, শিখাই ফেলে তারপর দেখাচ্ছি। আচ্ছা যাক, দরকার নাই, এখন একটু দেখাই দিই। এক চলক বিশিষ্ট বহুপদীর সাধারণ পদ। সি এক্স টু দি পাওয়ার পি। কেমন? কি লিখলাম? সি এক্স টু দি পাওয়ার পি। এগুলো আমি শিখাই ফেলছি তোমাদেরকে, তোমরা এখন সবাই পারবা, তাও একটু লিখলাম আর কি। যেমন ধরো -2 এক্স টু দি পাওয়ার 5 -3 এক্স স্কোয়ার প্লাস 3। এখানে কয়টা পদ আছে? প্রত্যেকটা পদকে এ আকারে লেখা যাবে কিনা? অবশ্যই যাবে। বলো তো দেখি, তুমি বলবা। হ্যাঁ, এখানে সিটা হচ্ছে কোএফিসিয়েন্ট বা সহগ, এক্স তো চলক, পি মানে পাওয়ার বা ঘাত। দেখি তুমি এই পদটাকে প্রথম পদের সাথে তুলনা করবা। সি এর মান কত? চলক তো এক্স আছে, পি এর মান কত? তাহলে প্রথম পদটাকে এই আকারে বোঝা যাচ্ছে। দেখি এটা দেখো তো, সি এর মান কত? এক্স তো আছে, পি এর মান কত? এটার কথা তো কিছুক্ষণ আগেই বলছি, এটাকে কিভাবে লেখা যায়? এক্স টু দি পাওয়ার 0। তাহলে ঠিক এটা আর এই আকারটা সেম না? পি এর মান এখানে কত? সি এর মান কত? 3। তাহলে এই জন্য এটাকে বলা হয় কি? এক চলক বিশিষ্ট বহুপদীর কি সাধারণ পদ। বুঝা গেল? আরেকটা, সবার যদি লেখা হয়ে থাকে স্টার দিয়ে লিখো নিচে। কি পড়তে ইচ্ছে করতেছে না? হ্যাঁ, না ভুল, তুমি ছোট ছোট কিছু বেসিক টপিকে মিস্টেক করছো, সেগুলো পড়তে পড়তে ঠিক হয়ে যাবে, এগুলো যাতে ভুল না হয়। কেমন? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, প্রথম থেকেই ভালো করে পড়ো। যখনই দেখবা যে তোমার কোনো জায়গায় দুর্বলতা আছে বা আছে, সেই জায়গা থেকে আরো বেশি করে পড়া শুরু করবা। সেই জায়গায় হতাশা মানা। আমাদের স্বভাব কি জানো? কোনো একটা জায়গায় যখন আমরা একটু কি দুর্বলতা পাই কিংবা পারি না, তখন আমরা হতাশ হয়ে যাই। ওই জায়গায় আরো বেশি এফোর্ট দিবা, তাহলে ওইটা তোমার কি হবে? দিন দিন স্ট্রং হবে। কথা বুঝছো? এখন স্টার দিয়ে লিখো, শূন্য বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত। শূন্য একটি বহুপদী, কিন্তু এর মাত্রা অসংজ্ঞায়িত। নেক্সট ক্লাসে শূন্য বহুপদী, শূন্য একটি বহুপদী, কিন্তু এর মাত্রা কি? অসংজ্ঞায়িত। তাহলে শূন্য বহুপদীর মাত্রা কি ধরা হয়? অসংজ্ঞায়িত ধরা হয়। এবার তোমাদেরকে একটা কথা বলি, কেন শূন্য বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত ধরা হয়? সকালের বেচকে পড়াতে ভুলে গেছিলাম, তোমাদেরকেও এই মুহূর্তে পড়াচ্ছি না। হ্যাঁ, শূন্য বহুপদীর মাত্রা কেন অসংজ্ঞায়িত সেটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে সুন্দর করে বলে দিব। কেমন? নাকি এখন বলে দিব? এটা নিয়ে একটা ছোট্ট ভিডিও করব আমি, ইউটিউব ভিডিও। দেখো, শূন্য বহুপদীর মাত্রা, শূন্য একটা বহুপদী, তুমি শূন্যর সাথে এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারবা? শূন্য যে কথা, এই পুরোটাও কি সেম কথা। এক্স টু দি পাওয়ার 0 মানে কত? 1। 1 ইন্টু 0, 0। তাহলে এই ক্ষেত্রে মাত্রা কত? 0, এক্স এর পাওয়ার 0। এবার 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 1, 0 সমান 0 সমান 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 লিখলে সমস্যা আছে? কথা তো সেম। তাহলে এক্ষেত্রে মাত্রা কত? 1।
0 ইকুয়াল 0 ইন্টু এক্স স্কোয়ার, প্রবলেম আছে? এক্ষেত্রে মাত্রা কত? 1, কারণ পুরোটা গুণ করলেই তো 0। এরকম চাইলে আমি আমার ইচ্ছে মতো লিখতে পারি না, 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 100, এক্ষেত্রে মাত্রা কত? 100, ঠিক কিনা? নাকি ঠিক না? তাহলে আচ্ছা এটাতে 2 হবে, 2 না? তাহলে বলো তো, তোমাকে যদি আমি শূন্য বহুপদীর মাত্রা জিজ্ঞেস করি, তুমি তো আমাকে 1ও বলতে পারো, 2ও বলতে পারো, 3ও বলতে পারো, যে কোনো সংখ্যায় বলতে পারো। কোনোটা ভুল নাকি? কোনোটাই তো ভুল না। 100 বললে সেটা ভুল, 2 বললে কি সেটা ভুল? যে কোনোটাই তো বলা যায়। তার মানে নির্দিষ্ট করে শূন্য বহুপদীর মাত্রা কোনটা সেটা তুমি বলতে পারতেছো না। পারতেছো? পারতেছো না তো। যে যেটা বলতেছে সেটাই আমার কি হচ্ছে। তার মানে এই জন্য গণিতবিদরা চিন্তা করলেন যে এটা যেহেতু নির্ণয় করা যাচ্ছে না, একদম পারফেক্ট কোনটা, শিওরলি কোনটা যেহেতু বলা যাচ্ছে না, সেহেতু এটাকে বলা হয় অনির্ণেয়। শূন্য বহুপদীর মাত্রা অনির্ণেয় বা নির্ণয় করা যায় না। অনির্ণেয় বিষয়টাও হচ্ছে কি অসংজ্ঞায়িতর একটা রূপ। আমরা অনির্ণেয় না বলে সরাসরি বলে ফেলি কি অসংজ্ঞায়িত। কথা বোঝা গেছে? তাহলে শূন্য বহুপদীর মাত্রা যেহেতু আমরা যে কোনোটাই বলতে পারি, সেহেতু আসলে কোনটা একদম কারেক্ট সেটা তো নির্দিষ্ট করে বলা যায় না। এই কারণে এটাকে আমরা বলি কি অনির্ণেয় বা অসংজ্ঞায়িত। কথা ক্লিয়ার কিনা? ফাইন, আমি এটা নেক্সট ক্লাসে আবার ইয়াদেরকে বলতে হবে, ভুলে গেছি যে। তাহলে বুঝছো কেন শূন্য বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত বা অনির্ণেয়? কারণ সুনির্দিষ্ট করে তুমি কোনটা মাত্রা সেটা আসলে বলা যায় না, তুমি যেটাই বলবা সেটাই আসলে কি মাত্রা হতে পারে। ক্লিয়ার কথা? ফাইন, এবার আসো তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি, বুঝছেন কিনা এতক্ষণ কি পড়াইছি? মনে থাকবে? কিন্তু ছোট ছোট জিনিস, জাস্ট বেসিক একটু ক্লিয়ার থাকলে মনে থাকে। হ্যাঁ আসো, ধরো -2x² + 3x - 5, এটা কি একটা বহুপদী। এই বহুপদীটাকে আমি একটা ফাংশন আকারে প্রকাশ করব। এটা চলককে, চলক কি এক্স, তাহলে কিসের ফাংশন? এক্স চলকের ফাংশন, অর্থাৎ p(x) সমান এত। কেমন? কোন চলকের ফাংশন? এক্স চলকের ফাংশন। ফাংশনের উদ্দেশ্য কি? কাজ করা। আমি ফাংশন বিষয়টা আরো ডিটেইলস পরে বুঝাবো। ফাংশনের উদ্দেশ্য কি? কাজ করা। সে যে কাজ করতে পারে তুমি দেখবা। তুমি এখানে এক্স এর ভ্যালু ইনপুট করলে সে তোমাকে একটা ভ্যালু দিবে, আউটপুট দিবে। তার কাজই হচ্ছে এটা। তার কাজই কোনটা? এটা। মানে জাস্ট সে একটা মেশিন, তুমি তাকে ইনপুট দিবা, সে তোমাকে কি দিবে? আউটপুট দিবে। অর্থাৎ এখানে যদি আমি ধরো আমি এক্স এর মান কত বললাম? 1। আমি যখন তোমাকে P(1) = হোয়াট এটা বের করতে বলবো, তার অর্থ কি? তুমি এক্স এর জায়গায় কত বসাইছো? 1। অর্থাৎ তুমি ইনপুট দিচ্ছ কত? 1। তাহলে তুমি P(1) বের করো, = প্রত্যেক এক্স এর জায়গায় কি হবে? 1। সে তোমাকে কি দিবে? আউটপুট দিবে। -2 + 3 - 5 কত পাবো? -7 থেকে 3 গেলে -4, ঠিক কিনা? তাহলে তুমি ওকে ইনপুট দিছো, এটা কি পাইছো? এরকম তুমি যতই ইনপুট দাও তোমাকে ও কি দিবে? ক্যালকুলেশন করে একটা আউটপুট দিবে। এটা হচ্ছে ফাংশনের কাজ। কথা কি বুঝা গেছে? লিখতে হবে না স্যার, জাস্ট এই জায়গাটাই দেখো। তোমাকে p(x) = একটা বীজগাণিতিক রাশি বা বহুপদী দিছে, বলছে p(2) বের করো, p(-2) বের করো, p(½ বের করো। তোমরা কি পারবা না? ভ্যালু বসাই দিবা, বাস ক্যালকুলেশন করবা, অঙ্ক চলে আসবে। পারবে না? আমাদের পড়া মোটামুটি শেষ পর্যায়ে। আর ছোট্ট দুইটা কথা বলবো, মানে দুইটা জিনিস পড়বো, তা ছুটি। কেমন? প্রেশার নিয়েন না। 6টা মাত্র? কেন এত তাড়াতাড়ি? কেন? দেবশ্রী, এ পিটনদার মেয়ে, তোমার কি খবর? তুমি কি এটা বুঝছো? আচ্ছা,
আচ্ছা, এবার আসো দুই চলক বিশিষ্ট বহুপদী। কেমন? এটা কয় চলক বিশিষ্ট বহুপদী? কারণ এখানে দুইটা চলক আছে, দেখাই যাচ্ছে, একটা এক্স ও ওয়াই। 2x প্লাস ওয়াই মাইনাস 5। এটা কয় চলক বিশিষ্ট বহুপদী? দুই চলক বিশিষ্ট বহুপদী। 3x² প্লাস 4x টু দি পাওয়ার 5 প্লাস y² মাইনাস 3। এটা কয় চলক বিশিষ্ট বহুপদী? দুই চলক বিশিষ্ট বহুপদী। ঠিক আছে, তোমরা কেউ লিখিও না এখন, কেমন? দুই চলক বিশিষ্ট বহুপদীর সাধারণ রূপ কি হবে জানো? সি এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার কিউ। ঠিক আছে, দেখো এটা হচ্ছে সাধারণ রূপ। কারণ আমি যদি তোমাকে বলি স্যার প্রথমে নিচ থেকে আসি, কেমন? তুমি এটার সাথে এটাকে কি মিলাইতে পারবা? এখানে প্রত্যেকটা পদকে পারবা? প্রত্যেকটা পদকে পারবা? অবশ্যই পারা যাবে। কেমনে বলো তো? আমি একটা মিলাই দেখাচ্ছি, দেখি তুমি বলবা, কেমন? হ্যাঁ, দেখি বলো তো, এখানে এটার সাথে যদি এটাকে মিলাই, সি এর মান কত? 3। পি এর মান বলো তো। এবার আমাকে একটা কথা বলো, ওয়াই মান কত? কিউ এর মান, সরি আমি একটু ভুল বলতেছি, কিউ এর মান কত বলো তো? 1 না? ঠিক আছে, মিলে গেছে না? তাহলে এবার এটার সাথে তুমি কি এটাকে মিলাতে পারবা? 4x টু দি পাওয়ার 5, এটাকে কি y টু দি পাওয়ার 0 লেখা যায় না? তাহলে এটার সাথে এটা মিলে যায় না? ঠিক একইভাবে এটা দেখো তো, y² কে, y² এর আগে কিছু নাই মানে কত আছে? 1 ইন্টু কে x টু দি পাওয়ার কত? 0 লেখা যায় না? যায় তো, x টু দি পাওয়ার 0 মানে 1, 1 এর হাতে y² গুণ করলে y², আর 1 গুণ করলে তাও y², লেখা যায় না? তারপরে লাস্ট একটা মাইনাস 3টাকে কিভাবে লেখা যায়? x টু দি পাওয়ার 0 y টু দি পাওয়ার, যাচ্ছে না? তাহলে এটার সাথে তো ম্যাচ করা যায়। আচ্ছা, তাহলে এটাকে আমরা দুই চলক বিশিষ্ট বহুপদীর কি বলতে পারি? সাধারণ পদ বলতে পারি। ঠিক আছে, দুই চলক বিশিষ্ট বহুপদীর সাধারণ পদ বললেই ভালো। হ্যাঁ, আমি লেখার টাইম দিব, একটু ওয়েট করো। তাহলে দুই চলক বিশিষ্ট বহুপদীর মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুবপদ এগুলো কিরকম হবে? দেখো, মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুবপদ বা সিরিয়ালি এগুলো বের করতে গেলে তোমার আগে জানতে হবে কি? মাত্রা। মাত্রা জানলে না তুমি মুখ্য পদ জানতে পারবা। কিভাবে দুই চলক বিশিষ্ট বহুপদীর মাত্রা বের করতে হয় জানো? এক্স এর পাওয়ার আর ওয়াই এর পাওয়ার যোগ করে যেটা বেশি হবে সেটাই হচ্ছে কি? দুই চলক বিশিষ্ট বহুপদীর মাত্রা। অর্থাৎ এক্স এর ঘাত আর ওয়াই এর ঘাত যোগ করে যেটা বেশি হবে সেই পদটাই হবে কি? মাত্রা। দুই চলক বিশিষ্ট বহুপদীর মাত্রা। রাজন্য দ্বারাও বলতে পারলে সবার পক্ষ থেকে একটা তালি পাবা। দেখি বলো, এখানে বহুপদীর এই যে দুই চলক বিশিষ্ট বহুপদী আছে, এই বহুপদীতে মাত্রা কত? কেউ বলবা না? 5। এখানে কত? 2, 2 এর একে 3। এখানে তো y এর উপরে কি আছে? 0, তাহলে এটা দরকার নেই। 0 আর 5 যোগ করলে কত? 5। এখানে 2, এখানে তো কিছু নাই, তার মানে সর্বোচ্চ ঘাত হচ্ছে কত? 5। তার মানে এই বহুপদীতে মাত্রাও কত? 5। তালি দেন তার জন্য, থ্যাংক ইউ। আচ্ছা, এবার তালি দেওয়ার পরে তোমার জন্য কোয়েশ্চেন আছে। তাহলে
মাত্রা হচ্ছে 5, তাহলে মুখ্য পদ কত হবে বলো? x টু দি পাওয়ার, পদ তো মানে পুরাটা, পদ মানে তো পুরাটা, 4x টু দি পাওয়ার 5। মুখ্য সহগ কত? 4। ধ্রুবক পদ কত? ধ্রুবক পদ হচ্ছে -3। পারবা? বসা। এবার তুমি বলবা, হ্যাঁ বলো এখানে তোমার মাত্রা কত? মাত্রা কত? পাওয়ার যোগ করবা, পি আর কিউ কি? পি আর কিউ পাওয়ার না, পি আর কিউ যোগ করলে যেটা বড় আসবে সেটাই মাত্রা। কোনটা বলো? কত? হয় নাই, কত? 6। কারণ এখানে x এর পাওয়ার আর y এর পাওয়ার যোগ করলে 5, এখানে এই দুইটা যোগ করলে 4, এখানে x এর পাওয়ার 5, y এর পাওয়ার 1, এই দুইটা যোগ করলে 6, তার মানে মাত্রা হচ্ছে কত? 6। তাহলে মুখ্য পদ কত? x টু দি পাওয়ার 5 y। মুখ্য সহগ কত? -3। ধ্রুবক পদ কত? -12। দেখে তুই বল এটা। এখানে মাত্রা কত? হাসিও না, এটা তো একটু টাফ আছে। কত? 1। এখানে মুখ্য পদ কয়টা? দুইটা। কোনটা কোনটা? আর y, কারণ দুটোটারই পাওয়ার কত? 1 1। এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1। মাত্রা তো এক, তাহলে মুখ্য পদ কয়টা? কারণ দুটোটারই কি 1 1 না, তাহলে কি মুখ্য পদ কয়টা? দুইটা। এটা 2x, একটা কত? y। তাহলে মুখ্য সহগ কয়টা? দুইটা। কত কত? 2 আর 1। ধ্রুবক পদ কত? -5। বুঝা গেল কিনা? এখন এই জিনিসটা কে বুঝে নাই? এখন যে বললাম, যেমন ধরো 2x² প্লাস 3xy² মাইনাস x² -2। এখানে কিন্তু মাত্রা কত বলো তো? 3। কিন্তু দুইটা আছে, দুইটা পদের মাত্রা কি সেম। সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, সর্বোচ্চ ঘাত যেহেতু 3, মাত্রা 3, কিন্তু মাত্রা 3 তো দুইটাতে আছে। তাহলে মুখ্য পদ কয়টা? দুইটা। মুখ্য সহগ কয়টা? দুইটা। কত? 2 আর 3। ঠিক আছে না? আর ধ্রুবপদ কত? ক্লিয়ার? যদি লিখতে চাও লিখে নিতে পারো, কোনো কিছু লেখা থাকলে আর কি। না হেসে যা লেখা লিখো, আর মাত্র ছোট্ট একটা টপিক, তারপর ছুটি। আমি বীজগাণিতিক রাশির পুরো ক্লাসটাই কি করে ফেলবো, রেকর্ড করে ফেলবো। হ্যাঁ, তবে চেষ্টা করবো যাতে ক্লাস গ্যাপ না যায়। হ্যাঁ, আর কোনো কিছু বাকি আছে? আচ্ছা আসো, এবার হচ্ছে 3 চলকের বহুপদী। তিন চলকের বহুপদী কেমন? তো 3 চলকের বহুপদী সাধারণ পদ কোনটা বলো তো? x টু দি পাওয়ার p, y টু দি পাওয়ার q, z টু দি পাওয়ার r দাও। তাহলে মাত্রা কত হবে? p প্লাস q প্লাস r। একটা উদাহরণ দিই, বেশি দিব না। হ্যাঁ, একটা দিলেই হবে। x কিউব প্লাস y, আচ্ছা না এটা না দিই, এখানে আবার অনেকগুলো হয়ে যাবে। 3x² y² z² 3xyz প্লাস 2x² y মাইনাস 3y² z মাইনাস হাফ। দেখি, তুমি দাঁড়াও, এখানে মাত্রা কত?
মুখ্য পদ তাহলে কোনটা? কেউ বলবা না? দেখছো ও বুঝে নাই যে। হ্যাঁ তুমি একটু ওয়েট করো, তুমি দাঁড়াও। এখানে মাত্রা কত? মুখ্য পদ কোনটা? মুখ্য সহগ কত? সহগ কোএফিসিয়েন্ট 3। ধ্রুবক পদ কত? -হাফ। বসো। তুমি কোথায় আটকে গেছো বলো তো আমার একটু, কনফিউজড কোথায় হলা? দেখো এখানে এটা 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 যোগ করলে কত হয়? 6 না? এখানে 1, এখানে 1, এখানে 1, 3। এখানে 2, এখানে 1, কত? 4। এখানে 2, এখানে 1, কত? 3। তো সর্বোচ্চ ঘাত কত? 6 না? তাহলে মাত্রা কত হবে? 6। ঠিক আছে, তাহলে মুখ্য মাত্রা যুক্ত পদকে মুখ্য সহগ বলে। তাহলে মাত্রা কত? গরিষ্ঠ মাত্রা যুক্ত পদকে মুখ্য পদ। এখানে গরিষ্ঠ মাত্রা কত? 6। তাহলে মুখ্য পদ হবে এটা, মুখ্য সহগ হবে 3। ঠিক আছে, ধ্রুবক পদ হবে কোনটা? -হাফ। পারা যাচ্ছে না? এটা দিয়ে কি এগুলোকে তুলনা করে আর দিয়ে দেখাইতে হবে? দেখাইতে তো হবে না, আশা করি পারবা। তাহলে আমার মনে হয় কি তোমরা এগুলো খুব ভালোই পারবা। কেমন? আচ্ছা, আরেকটা ছোট্ট কথা বলি না, SW তো এতটুকু পর্যন্ত, বেশি দিব না। নিচের বহুপদীগুলো চলকের সংখ্যা ও মাত্রা নির্ণয় করো। কেমন? দেখি আমার ক্লাস কিন্তু শেষ, তোমরা এটা নিজেরা করে আনবা। হ্যাঁ, ক খ। তবে একটা ছোট্ট আমি একটা বলি, দেখি বলো তো, এখানে চলকের সংখ্যা কত? 2টা। মাত্রা কত? 1, কারণ এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1। শেষ তো? ঠিক আছে, ওকে ফাইন। তাহলে তোমরা এতটুকু পর্যন্ত পড়ে আসো। দেখো যদি ঠিকঠাক মতো বুঝতে পারো, এখানের কোনো কিছু আর রিডিং করতে হবে না। আমি যা এখানে আছে, যা কিছু আছে সবকিছু আমি সিরিয়ালি কি লিখে দিছি, প্রয়োজন নাই ভালো করে যা লিখছো গুছিয়ে পড়লেই হবে। আর যদি তোমার মনে চায় তুমি কি রিডিং করে দেখতে পারো। কেমন? ওকে, ধন্যবাদ স্যার, টাটা।